তো রেনাল স্টোন কিভাবে প্রিভেন্ট করবেন? তো প্রথম কাজ হলো যে আমাদের পুরো লাইফস্টাইল এবং ডায়েট এটাকে কন্ট্রোল করা। ধরুন আপনি পর্যাপ্ত পরিমাণে যদি নিউট্রিশাস ফুড খান, ডেয়ারি প্রোডাক্ট, বিয়ার বা জলের পরিমাণটা একটু কন্ট্রোল করেন, নিয়মিত এক্সারসাইজ করেন, এইগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার স্টোন হওয়ার চান্স অনেক কম থাকবে। নেক্সট হচ্ছে যে স্টোন যদি আপনার ধরাও পড়ে আপনি কিভাবে সেই জিনিসটাকে ট্রিট করবেন। আমরা প্রথমে যেটা দেখি সেটা হলো দুটো জিনিস, একটা হচ্ছে স্টোনের লোকেশন এবং সাইজ, যে কোন জায়গাতে স্টোনটা আছে এবং তার সাইজ কত সেন্টিমিটার বা কত মিলিমিটার, সেটার উপর বেস করে কিন্তু আমরা চিকিৎসা করি। আমরা প্রধানত চেষ্টা করি যাতে মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু ওষুধপত্র সেটা দিয়েই যাতে স্টোনটাকে রিমুভ করা যায়। স্টোনটা মেনলি ইউরিন দিয়ে যাতে বেরিয়ে যায়, আমরা সেটা ট্রায়ালই প্রথমে দিই। তো সেটাতে যদি কাজ না হয় বা স্টোনের সাইজ যদি খুব বড় থাকে তখন আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাই। তো এখনকার দিনে কিন্তু ওপেন সার্জিক্যাল ম্যানেজমেন্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রো সার্জারি। একটা সিস্টোস্কোপি বা কিডনিতে একটা ছোট পাংচার করেই কিন্তু বেশিরভাগ স্টোনকে আমরা বের করতে পারি। সুতরাং কিডনি স্টোন নিয়ে অযথা ভয় পাবেন না, বরং যদি আপনার এরকম কোনো সিমটমস ডেভেলপ করে বা স্টোন ধরা পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কাছে আসুন, তার প্রপার ম্যানেজমেন্ট করুন।